হাই এভরিওয়ান, দিনটা ছিল 23 অগস্ট 2024। আমি জানি এই ব্লগটা আমি অনেক 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 লেটে আপলোড করছি। আসলে এই ব্লগটা আমার ফোনে ছিল, আমি ভুলে গেছিলাম। আর দিনটা একটু স্পেশাল ছিল, তাই ভাবলাম চলো আপলোড করে দিই। তো সেদিন ছিল এঞ্জেলার জন্মদিনের পর দিন, মানে ও সেদিনকে আমাদেরকে পার্টি দেবে আর কি। তো সকালবেলা উঠে পুরুলিয়া চলে গেছি, আমার কম্পিউটার ক্লাস ছিল। কম্পিউটার ক্লাস শেষ হওয়ার পর আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করি, আর তারপর চলে গেছিলাম মোহনসুইটসে কিছু মিষ্টি নেওয়ার জন্য। আর যেহেতু সামনে ছিল জন্মাষ্টমী, আর মায়ের বান্ধবীর গপু তখন আমাদের বাড়িতেই ছিলেন, তাই গপুর জন্যে ড্রেস নিয়েছিলাম ওকে দেবো বলে। তারপরে এখানে কেক আর যা যা লাগে জন্মদিন সেলিব্রেশনের জন্য, মানে কেকটা ডেকোরেট করার জন্য, সেগুলো সব কিছু নিয়ে হাঁটতে হাঁটতে দুই বান্ধবী মিলে চলে এসেছি গোকুলে। আর এখানে আমরা সন্দীপের জন্য ওয়েট করছিলাম। সেদিন ওয়েদারটা একটু খারাপ ছিল, তাই ওকে আমি বলেছিলাম যে তুই বাসে করে চলে আয়, কারণ বৃষ্টি পড়লে ভীষণ সমস্যা হয় বাইকে বাড়ি যেতে, ভিজে যায় আর কি। তো এখানে এবারে কেক কাটিং হবে। কেকটা সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি আমি, আর এখানে ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে। তারপর এখানে কেক কাটিং হলো, আর কেক কাটিং হওয়ার পর সবাইকে কেক খাওয়ানো হলো আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর আমি একটু কেক খেয়ে নিলাম, মোটামুটি ভালোই ছিল কেকটা। তো তারপর এখানে যা যা আমরা অর্ডার করেছিলাম সব কিছু চলে এসছে। আর ফ্রাইড রাইসটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তাই না? হার্ট শেপের, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে, ভাঙতে ইচ্ছা করছিল না। যাই হোক, অল্প অল্প করে সব কিছুই আমরা খেয়েছি। আর তারপর লাস্টে এই কোল্ড ড্রিঙ্কসটা ছাড়া একদমই অসম্পূর্ণ খাওয়া দাওয়া আর কি। তারপরে অঞ্জুলা টাটা বাই বাই করে আমরাও হাঁটা লাগালাম। আর বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছিলো, অনেক দিন পর আমরা এরকম হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিলো। তারপর বৃষ্টি পড়ছিল, ওর একটা স্পোর্টস শু নেওয়ার ছিল, তাই চলে এসেছিলাম। আর ও আমাকে ইশারা করছিল যে নেবো কি না, আমি হ্যাঁ বললে তবেই নেবে, না হলে না। যাই হোক, তারপর চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। আর এখানে একটা ইনস্ট্যান্ট কালার হওয়া যে মেহেন্দিগুলো হয় না, সেটা দেখছিলাম, তো আমাকে কিনে দিয়েছিল। ফার্স্ট টাইম আমাকে মেহেন্দি কিনে দিয়েছে। তো যাই হোক, তারপরে এখানে টুকিটাকি কিছু খাবারও নেওয়া হলো, আর উঠে পড়লাম বাসে। আর এই যে গানটা বাজছে 2018 সালে রিলিজ হয়েছিল, তোমরা জানো, লো সাফার। তো এটা না আমরা দুজন খুব রিলেট করি আমাদের লাইফের সাথে, মানে সেই সময় করতাম আর কি, 2018-তে যেমন আমাদের সিচুয়েশানটা চলছিল রিলেশনশিপের। যাই হোক, তারপর আমরা গান শুনতে শুনতে চলে এলাম ওদের মোড়ের কাছে। ও এখানে নেমে গেল, দেখতে পাচ্ছ এখানে ওর বাবা মানে বাপি দাঁড়িয়ে আছেন। তারপর আমাদের বাস ছাড়লো, আমি ওর রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, বাড়িতে এসেই গোপুসোনার সঙ্গে দেখা হয়ে গেছে, আমার মনটাও অনেক ভালো হয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণ যেন রাধে রাধে।